আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব রাজহাঁস রান্নার রেসিপি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে এগুলাকে পরিষ্কার করে পানি ঝরিয়ে বড় একটা পাতিলে নিয়ে নেব। এটাকে আমি হাত মাখিয়ে বসাবো, এটা মাটির চুলায় রান্না করব। তো দিয়ে দিলাম 2 চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব 2 চা চামচ জিরা, 2 চা চামচ হাঁসের মশলা, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব 1 কাপ পরিমাণ রসুন, 1 কাপ পরিমাণ আদা বাটা। রসুন বাটা যে পরিমাণ দিবেন আদা বাটাটাও সেই পরিমাণ দিবেন, তাহলে টেস্টটা অনেক ভালো আসে, গ্রেভিটা অনেক ঘন হয়। দিয়ে দিব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার সবগুলো উপকরণকে একসাথে হাতে ভালো করে মাখিয়ে নিব। এই রান্নাটা আমি সম্পূর্ণ মাটির চুলায় করব। এবার এই পর্যায়ে দিব সরিষার তেল, প্রায় 2 কাপের মতো সরিষার তেল দিয়ে দেব। এবার এতে অ্যাড করে দেব সামান্য পরিমাণ পানি। এখন অ্যাড করে দেব তেজপাতা, এলাচি, দারচিনি, সব গরম মশলার উপকরণগুলো এখন এখানে আস্তে আস্তে দিয়ে দিলাম। এবার এটা একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব। এই পর্যায়ে ঢাকনাটা সরে নেড়ে ছেড়ে দিতে হবে, তা না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে। একটু পরে নেড়ে ছেড়ে এটাতে পানি অ্যাড করব। এটাতে পানি অ্যাড করে একটু পরপর নেড়ে ছেড়ে দিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটা ইউজ করার জন্য। রাজহাঁস হতে অনেক সময় লাগে, এটা পুরাই সময় সাপেক্ষের একটা ব্যাপার। এই রাজহাঁসটা হতে সময় লেগেছে 2 ঘন্টার মতো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ। রাজহাঁসটা প্রায় হয়ে এসেছে, দেখতেই তো পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে আসতেছে আস্তে আস্তে। রাজহাঁসটা প্রায় হয়ে এসেছে, এবার নামিয়ে গরম গরম পরিবেশন করার পালা। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এটা। থ্যাংক ইউ।